This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শিক্ষক শিক্ষিকার অভাবে প্রায় বন্ধ হওয়ার মুখে পূর্ব বর্ধমানের জামালপুরের দুটি শিশু শিক্ষা কেন্দ্র। এই অবস্থায় স্কুলছুট পড়ুয়াদের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কায় ভুগছে ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসনের শিক্ষা দফতরের কর্মীরা। জামালপুরের কেরিলি ইট খোলাপাড়া শিশু শিক্ষা কেন্দ্র ও জামালপুরের কান ঘোষা শিশু শিক্ষা কেন্দ্র। কয়েক মাস পরেই দুই কেন্দ্রের দুই শিক্ষিকা অবসর গ্রহণ করবেন। নতুন করে শিক্ষক শিক্ষিকা আসার কোনো সম্ভাবনা নেই। তাই এই দুটি শিশু শিক্ষা কেন্দ্রে থাকা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা। এতে স্কুল ছুটের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন ওয়াকিবহল মহল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, একটা দিদিমণি দিয়েছিল, অনেক চাপ দিয়ে আমাদের বিডিও সাহেবকে বলে, কোথা থেকে কানলা থেকে তো এসেছিল, কানলা থেকে এসে ভালো পড়াশোনা করছে না। মানে স্কুলে ছাত্রছাত্রী যায়? হ্যাঁ যায়। আচ্ছা, স্কুলে কতক্ষণ ধরে পড়ানো হয়, মানে কটা পর্যন্ত পড়ায়? কোনোদিন 11টা আসে, কোনোদিন 10টাও আসে, আর একটা 1:30তে শেষ হয়ে যাচ্ছে। দিদি, আপনাদের এটা কোন স্কুল? কানঘোষা শিশু শিক্ষা কেন্দ্র। এই স্কুল প্রতিদিন খোলা হয়? না। কোন কোন দিন খোলা হয় এক প্রকার? শনিবারটা মোটেই খোলা হয় না, শুক্রবার শনিবার মোটেই খোলা হয় না। ছুটি বলে কাটিয়ে দেয়, বলে আমার শরীর অসুস্থ, জ্বর, এটা ওটা করে ফোন করে কাটিয়ে দেয়। দিদিমণি পুরোপুরি আর আসেন না? না, আসে, কত দেরিতে আসে। কটার সময় খোলে? আসে 11টা প্রায় ঊর্ধ্বে হয়ে যায়। আচ্ছা, আজকেও তো উনি 11টার পরেই এসেছেন। সেইখানে সপ্তাহে কদিন এখানেতে স্কুল হচ্ছে? সপ্তাহে ওই 4 দিনও হয়, কোনোবারে আবার ওই 2 দিনও হয়, এরকম হয়। এইটা নিয়ে কি কাউকে জানানো হয়েছে এই বিষয় নিয়ে? জানানো হয়েছে, ভালো পড়ায় না, ছেলেদেরকে দেখে না। কটা পর্যন্ত স্কুল হয়? ওই খাইয়ে দায়ে ছুটি দিয়ে দেয়, মানে পড়াশোনা হয়ই না? একটা কোনো রকম পড়াশোনাই করেন না। অন্যদিকে কান ঘোষা শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা বেলা সাঁতরা বলেন, আমি এই স্কুলে দীর্ঘদিন ধরে চাকরি করছি। আগে 2 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন, এখন 1 জন মাত্র শিক্ষক। স্কুলের মোট 30 জন ছাত্রছাত্রীকে নিয়ে পড়াশোনা চালানোর পাশাপাশি স্কুলের ঝাড় দেওয়া, স্কুল খোলা সহ সবই করতে হয় আমায়। শিশু শিক্ষা কেন্দ্রের এই দুরবস্থা নিয়ে সরাসরি শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। কানঘোষায় তো কোনো প্রাইমারি স্কুল নেই। পঞ্চায়েত সমিতি থেকে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন একটা স্কুল তৈরি করেছিল, তখন আমরা নিজেরা দেখেছিলাম সেখানে 3 জন শিক্ষিকা নিয়োগ ছিল। কিন্তু দিনের পর দিন সারা পশ্চিমবাংলায় এই ধরনের অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। পশ্চিমবাংলা যদি ঘুরে দেখা যায়, এরকম অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। কানঘোষা স্কুলটা শুধুমাত্র প্রশাসনিকভাবে খাবার দাবার দিয়ে পাঠাচ্ছে এবং ছেলেদের পঠন পাঠন শিখে উঠে গেছে। একজনকে রেখে দিয়েছে এবং সে তার ইচ্ছা মতো ওই স্কুল যাচ্ছে, চালাচ্ছে এবং বাড়ি চলে যাচ্ছে। এটা সম্পূর্ণ এই একই রাজনৈতিক কারণে হাতিয়ার হয়েছে কানঘোষাবাসী। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, কারণ আমাদের বিভিন্ন আইনি জটিলতার মধ্যে দিয়ে যে শিক্ষকের যে নিয়োগটা, সেই নিয়োগটা বন্ধ আছে। সেই নিয়োগটা যত তাড়াতাড়ি শুরু হবে, তত তাড়াতাড়ি আমরা এই জায়গাটা কভার করতে পারছি। TV9 বাংলা ডিজিটাল।